বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি লেভেলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি আমার ফেসবুক পেজ টপ স্টাডি জোনের পক্ষ থেকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো এবং স্বাভাবিক আছো। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো তোমাদের আইসিটির সিলেবাসভুক্ত যে চতুর্থ অধ্যায়টি রয়েছে ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এসটিএমএল। সেখানে এসটিএমএলের যে কোডিংসমূহ রয়েছে সেটি আমরা নিশ্চয়ই ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে খুব ভালো করে করতে পারি। এবং অনেক শিক্ষার্থী তোমরা যারা আছো অনেকেরই ল্যাপটপ কিংবা ডেস্কটপ নেই। তো ল্যাপটপ কিংবা ডেস্কটপ না থাকলেও শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ছোট্ট একটি অ্যাপস ইউজ করে আমরা খুব সহজেই এসটিএমএল এর কোডিংগুলো এখানে করতে পারি। সেটি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাবো। আশা করছি ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে যাব গুগল প্লে স্টোরে। এটি ওপেন করবা। ওপেন করার পরে সার্চ অপশনসে গিয়ে টাইপ করবা ট্র্যাব এডিট, TREBEDIT, ট্র্যাব এডিট। এটি খুব জনপ্রিয় একটি অ্যাপস। এই যে এখানে চলে এসেছে অলরেডি। ট্র্যাব এডিটে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে ইনস্টল বাটনে ক্লিক দেবা। দেখতে পাচ্ছ এই অ্যাপসটির রেটিংস হচ্ছে 4.4। 1 মিলিয়ন প্লাস এটি ডাউনলোড করা হয়েছে। সো বলা যায় যে একটি ভালো মানের জনপ্রিয় অ্যাপস, অনেকে ইউজ করছে। তো ইতিমধ্যে আমার অ্যাপসটি ইনস্টলড হয়ে গেছে। তো আমি এখানে ওপেন বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে নেক্সটে যাব এবং ফিনিশ করব। দেখতেই পাচ্ছ তোমাদের যদি অ্যালাউ চাই তোমরা অ্যালাউ করে দিবা। বিভিন্ন পারমিশন চাইতে পারে, সেই পারমিশনগুলো তোমরা অন করে দিবে। তো এরকম একটি ইন্টারফেস আসবে অ্যালাউ করার পরে। এখানে তোমরা মেনু বাটন দেখতে পাচ্ছ নিচে, এখানে ক্লিক দিবে। দেওয়ার পরে দেখো নিচে লেখা আছে টেক্সট এডিটর, এটিতে ক্লিক দিবে। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখতে পাচ্ছ ডান পাশে কি লেখা আছে 3 ডট, এখানে ক্লিক দিবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিউ ফাইল, ওপেন ফোল্ডার, সেভ, অনেকগুলো অপশনস আছে। তো আমরা নিউ ফাইলে যাব। নতুন একটি ফাইল ক্রিয়েট করে আমরা সেখানে HTML কোডিংগুলো প্র্যাকটিস করব। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নিউ ফাইল, সেভ টু। এখানে জাস্ট ওয়ার্ক স্পেস নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে তোমার ফাইল ম্যানেজারে, সেটিতে মধ্যে গিয়ে এটি সেভ হবে। তো এটি আমাদের ধরা দরকার নেই, জাস্ট আমাদের এখানে টাইপ করতে হবে ফাইল নেমটি। তো এখানে যেহেতু আমি তোমাদের টেস্ট পারপাস দেখাচ্ছি, সো আমি নাম দিলাম টেস্ট। ফাইলের নাম দেওয়ার পরে এটি খেয়াল রাখবা, ডট দিয়ে একটি এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন মানে হচ্ছে যে HTML যে ফাইলসমূহ আছে তার নামের পরে ডট দিয়ে হয় HTML এই পুরো শব্দটি দিবে। দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসের এখানে ক্লিক দিবে। দেওয়ার পরে আমি একটি ট্যাগ তোমাদের প্র্যাকটিস করে দেখাচ্ছি। তোমরা নিশ্চয় জানো যে একটা ওয়েবসাইটের দুটি এন্ড থাকে, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। তো এটি আমরা যেখানে এই মুহূর্তে যেখানে আমরা এই কোডিংগুলো করব সেটিকে ব্যাক এন্ড বলা হবে। দেন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখব যে এটার প্রিভিউ কেমন আসে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা বোল্ড ট্যাগ এখানে প্র্যাকটিস করে দেখতে পারি। তোমরা জানো বোল্ড ট্যাগের কাজ হচ্ছে কী করা, কোনো লেখাকে বোল্ড করা। আর এখানে দেখতে পাচ্ছ এই যে বাটনের উপরের মধ্যে কতগুলো শর্টকাট রয়েছে, এগুলো ক্লিক করে খুব সহজে তুমি যে কোনো ট্যাগ নিয়ে আসতে পারবা, খুব দ্রুত চলে আসবে। এজন্য এই অ্যাপসটি ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। তো বোল্ড ওপেনিং ক্লোজিং দেখতে পাচ্ছ মাঝখানে আমার যে মাঝখানে কার্সারটি আমার ব্লিঙ্কিং করছে। তো এখানে আমি একটা শব্দ লিখছি, ধরো লিখলাম বাংলাদেশ লিখলাম। লেখার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে সেভ নামে এই যে সার্চ বাটনের পরে একটা সেভ বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক দিব, সেভ করব। দেন সেভ বাটনের ডান পাশে দেখো একটি ত্রিভুজের মতো অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক দিব। দেখতে পাচ্ছ সাথে সাথে এখানে বাংলাদেশ শব্দটি কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তো অসুবিধা নেই, আমরা আর কয়েকটি একটু প্র্যাকটিস করব। আমি ইতিমধ্যে তোমাদেরকে কতগুলো ট্যাগ প্র্যাকটিস করিয়েছি। তো সেখানের মধ্যে একটি ছিল ইতালিক ট্যাগ। তোমরা জানো ইতালিক ফর্ম হচ্ছে ডান দিকে কিছুটা বাকিয়ে থাকে ফন্টসমূহ। তো এখানে আমি আই ওপেনিং বাংলাদেশ, আই ক্লোজিং এটি টাইপ করলাম। দেন সেভ বাটনে গিয়ে প্রিভিউতে ক্লিক দিলাম। দেখতেই পাচ্ছ বাংলাদেশ শব্দটি ডান দিকে বেঁকে গেছে। তো যেমনটা চাচ্ছি তেমনটি হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটি ট্যাগ প্র্যাকটিস করতে পারি। ফর দিস এক্সাম্পল ধরো মার্ক ট্যাগ, MARK, মার্ক ওপেনিং অ্যান্ড হচ্ছে মার্ক ক্লোজিং।
আমি টাইপ করতেছি, দুঃখিত, MARK মার্ক, ওকে। দেন সেভ করার পরে অ্যারো বাটনে ক্লিক দিলাম। দেখতেই পাচ্ছ বাংলাদেশ শব্দটি মার্কিং হয়ে গেছে। তো শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে HTML এর যে প্রাথমিক লেভেলের যে প্র্যাকটিসগুলো রয়েছে এটি এখানে করতে পারো। তো এটি হচ্ছে আমাদের, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের ব্যাক এন্ড, আর আমরা যখন প্রিভিউতে যাব এটি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। তো আমি আরেকটি কাজ করি, সেটা হচ্ছে আমরা জানি ট্যাগের সাথে অ্যাট্রিবিউটও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি একটা কাজ করি, সেটা হলো মার্কিউ নামে একটা ট্যাগ রয়েছে, তোমরা জানো, যার মাধ্যমে কোনো টেক্সটকে, ইমেজকে কী করা হয়, স্ক্রলিং করানো হয়। মার্কিউ ট্যাগ, MARQU মার্কিউ ওপেন একটি অ্যাট্রিবিউট দিলাম, নাম হচ্ছে ডিরেকশন দিলাম। ডিরেকশন দিয়ে কি দিলাম, ফর দিস এক্সাম্পল ধরো রাইট ইউজ করলাম, মানে ডান দিকে এই লেখাটা স্ক্রল হবে। দেন এখানে আমরা দিব মার্কিউ ক্লোজিং, MARQU মার্কিউ ক্লোজিং, মার্কিউ দিলাম। দেন হচ্ছে এখানে একটা ইজিকুয়াল টু দিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাট্রিবিউটের দুটি পর্শন থাকে, একটি হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটি হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো ডিরেকশনটি হচ্ছে এখানে অ্যাট্রিবিউট নেম, রাইট যে আমি ডবল কোটেশনের মধ্যে বসিয়েছি এটি হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো ভ্যালু তুমি 4টা ইউজ করতে পারবে এখানে ডিরেকশনের জন্য। আপ ইউজ করতে পারবা, ডাউন ইউজ করতে পারবা, রাইট ইউজ করতে পারবা, কিংবা লেফট ইউজ করতে পারবা। তো আমি এখানে কি ইউজ করেছি, আমি এখানে আপাতত রাইট ইউজ করেছি। সমান সমান চিহ্নটি একটু আবার দিই, ওকে। এই যে দেখতে পাচ্ছ বাম থেকে ডানে লেখাটি কি হচ্ছে, স্ক্রলিং হচ্ছে বা মুভ হচ্ছে। তুমি ইচ্ছা করলে আপ ইউজ করতে পারো। আপ হচ্ছে কি উপরের দিকে যাবে, এই যে আপ। তো এগুলো তোমাদেরকে আমি ইতিমধ্যেই থিওরিতে দেখিয়ে দিয়েছিলাম, আশা করছি সেখান থেকে শিখে এসেছো। তো শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা খুব সহজেই এই ট্যাব এডিটের মাধ্যমে HTML এর প্র্যাকটিসসমূহ কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ যাই বলো না কেন তার পরিবর্তে মোবাইল দিয়ে করতে পারবা। আজকের ভিডিওটি শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাভাবিক থাকো। আল্লাহ হাফেজ।